কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ রবিবার, এখন সকাল 6টা বাজে। এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে। এই যে বাচ্চারা এখন ঘুমিয়ে আছে, আমার এই রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বেডটাও গুছিয়ে রেখেছি, বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। চলে এসেছি সিঁড়িটা ঝাড় দিতে। হাজব্যান্ডও উঠে গেছে, ও রেডি হচ্ছে দোকানে যাওয়ার জন্য। এদিকে আমি সিঁড়িটা ময়লা হয়ে গেছিলো, টবগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিচ্ছি। টবের তলে ময়লা হয়ে গেছে, দেখেছো আমার বাউনটা কত ছোট হয়ে গেছে। এই বৃহস্পতিবারে বাজার থেকে আনতে বলেছিলাম, কিন্তু এনেছিল না, পেয়েছিল না, তার জন্য এনেছিল না। তো এখন এই সিঁড়িটা ঝাড় দিয়ে এই উপর থেকে নিচে পর্যন্ত সিঁড়িটা ঝাড় দিতে হবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ করি, তার জন্য প্রায় মাঝে মাঝে ঝাড় দিয়ে থাকি। আজ দেখেছি একটু ময়লা হয়ে গেছে, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। হাজব্যান্ড দোকানের জন্য বেরিয়ে পড়েছে। বাচ্চারা এখন ঘুম থেকে ওঠেনি, উঠলে আবার বিছনাটা ওই গুছিয়ে নিতে হবে, বেডটা। তারপরে ও বলে গেছে গাছগুলো শুকিয়ে গেছে। রোজ সকালে না বিকালে জল দিতে হচ্ছে, সকালে জল দিয়ে দিই, এখনও টাইম আছে। এখন জল দিয়ে আবার এদিকে বেডটাও চেঞ্জ করে দেবো, যেহেতু রবিবার বেডটা চেঞ্জ করে থাকি, ধুয়ে বি দেবো, পাইপটা গুছিয়ে রাখি। তো আমি সব কিছু নিজে নিজেই ম্যানেজ করে নিলাম। এখন এই যে ছেলে মেয়ে এখন ঘুমিয়ে আছে, ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে উঠতে বলছে, ও উঠছে না। কেননা কাল রাত্রে একটু লেটে ঘুমিয়েছিল, মোবাইল দেখছিল, 11টায় ঘুমিয়েছিল, তার জন্য উঠতে চাইছে না। আমি বলছি ওঠ, তা উঠছে না। এদিকে মশারিটা লাগছে না, তার জন্য ওই কুলার চালানো হচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য মশারিটার কাজে লাগছে না। বললাম ধুয়ে উঠিয়ে রাখি, তার জন্য ধুয়ে দেবো। এদিকে বেডটাও চেঞ্জ করে নেব। মেয়ে উঠে গেছে, বেডটাও চেঞ্জ করে দিচ্ছি, নতুনটা বেঁধে দেবো। রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, রুমটা ঝাড় দিয়েই তারপরে এদের বেডটা ঠিক করে নিচ্ছি, নতুনটা বেঁধে দিচ্ছি। পাতা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তখন এই টেবিলটা একটু পরিষ্কার করে নেবো। দেখো চলে এসেছে আমার বদমাইশ, এসে আমাকে ধরে রেখেছে, ছাড়ছে না। মাঝে মাঝে এরকমই করে আমার সঙ্গে, ধরলে ছাড়তে চায় না। বলছে যাও, আমার ডিস্টার্ব হচ্ছে, আমি কাজ করতে পারছি না, তারা চলে গেছিলো। এখন এগুলো ভিজিয়ে দেবো, এখানে রেখে দিয়েছি। দেখো চলে এসেছে, যে বদমাইশি করছে। ও মাঝে মাঝে এরকম বদমাইশি করতে থাকে, বললেও শোনে না। আমি এদিকে সব কিছু পোছা লাগিয়ে দিচ্ছি, কাজগুলোও পোছা লাগিয়ে দেবো। এদিকে ফ্রিজটাও পোছা লাগাতে হবে। চলে এসেছি। আর ভাবছি ফ্রিজের উপরে একটা পর্দা থাকে, ও প্রায় সপ্তাহে চেঞ্জ করে থাকি, আজ একটু চেঞ্জ করে দিচ্ছি। নতুনটা পেতে দিয়েছি, পুরোনোটা উঠাই নিয়েছে, ওটা ধুয়ে দেবো, তার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। পরিষ্কার করা হয়ে গেছে, যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিয়েছি। এদিকে মোবাইলটা চার্জে বসানো ছিল, সেটা খুলে নিয়েছিলাম, ফের আবার লাগিয়ে দিয়েছি। এই যে সব কিছু ক্লিন হয়ে গেছে, ধোয়াবি হয়ে গেছে, ভিজিয়ে দিয়েছিলাম তখন। এখন ধুয়ে নিয়ে চলে এসেছি নাড়তে। অনেক জামা প্যান্টই ধুয়ে দিয়েছিলাম। এদিকে আজ রবিবার, বাচ্চারা বলছে একটু মাংস খাবে, তার জন্য চিকেন আনতে যাবে। পিউসের বাবা বলছে চিকেন আনবে, তো নিয়ে চলে আসছিল, রেখে দিয়েছি, এখনও কাটা হয়নি। আর গোটা মাংস এনেছিল, পরিষ্কার করে নিয়েছে, খালি আমাকে কেটে পিস করে নিতে হবে। তো আমি ভাবছি আগে এগুলো নেড়ে দিই, তারপরে মাংস কেটে স্নান করে বেরিয়ে পড়বো, আর পূজাবি করতে হবে। তো সব কিছু নাড়া হয়ে গেছে, যে নেড়ে দিয়েছি। মশারিটাও অনেক কষ্ট লেগেছিলো ধুতে। তো যাই হোক, এই আমার সব কিছু ধোয়া হয়ে গেছে, নাড়াবি হয়ে গেছে। তখন থাক, এই যে ঘরে পোছা লাগাতে এসেছি। তো রবিবারের দিন আমি পোছা লাগিয়ে থাকি, মাঝেও একদিন পোছা লাগিয়ে থাকি। তো এখন সব ঘরেই, সব রুমেই পোছা লাগিয়ে দেবো, তারপর আবার স্নান করতে যেতে হবে। পিউষ এখানে একটু বই পড়ছিল, যে এখানে রেখে দিয়েছে, সব কিছু খেলছিল, সেখানে যে খাটের তলে জিনিস আছে। এখন আমাদের রুমটা পোছা লাগাতে চলে এসেছি। যতদূর হাত যায় আমি ততদূরই পোছা লাগিয়ে দিই খাটের তলে। আমার খাটের তলে সবসময় ক্লিন থাকে, আমি সবসময় ক্লিন রাখি। তোমাদের একদিন দেখিয়ে দেবো খাটের তলটা। তো ওদিকে সব কিছু পোছা লাগানো হয়ে গেছে, বাকি এটুকু পোছা লাগাবো, আর রান্নাঘরটা পোছা লাগিয়ে বেরিয়ে পড়বো। এদিকে মাংস রান্না করবার জন্য এই যে রসুনটা ভিজিয়ে দিয়েছি, আদাটাও পরিষ্কার করা হয়ে গেছে, মাঝে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, মেয়ে একটু হেল্প করে দিয়েছে। শুকনো জলটা ভিজিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর বাটা হবে, তার জন্য ওদিকে পেঁয়াজটাও পরিষ্কার করা হয়ে গেছে। চলে এসেছি, সব কাজ গুছানো হয়ে গেছে। সামনে একটু ধুয়ে দিয়েছিলাম বারান্দাটা, তারপরে চলে এসেছি মাংসটা পরিষ্কার করতে। দেখো এভাবে আমাদের মাংস আনলে গোটা মাংস আনে, উপরের ছালটা পরিষ্কার করে দেয়। আর এইখানে উড়িষ্যার এই লোকগুলো না ভালো করে মাংস কাটতে পারে না, তার জন্য আমি গোটা পিস করে আনি, আর আমি নিজেই ঘরে পিস করে কেটে নিই। কাটা হয়ে গেছে, স্নান বি করা হয়ে গেছে, রান্না করতে চলে এসেছি। রান্না করবার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। দেখো মশলা বেটে নিয়েছি, এখানে 2 রকমের ঝাল বেটেছি, জিরে ধনে আর আদা রসুন বেটে নিয়েছি, সব মশলা একসঙ্গে বেটে রেখে দিয়েছি। সব কিছু গুছানো হয়ে গেছে, রান্নাটা শুরু করে দেবো। অনেক বেলা হয়ে গেছিলো, এই 11টা 12টা মতন বেজে গেছে। আগে আলুটা ভেজে নিয়েছি, এখন এই তেলের ভিতরেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি এভাবেই রান্না করি, আমার এভাবে সুবিধা হয়, তার জন্য কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে দেবো। ওই সাইডে মশলা রেখেছি, মশলাটা দেবো। আর একটু রেড চিলি পাউডার দেবো, তার জন্য কালারের জন্য খুব ভালো হবে কালারটা, মাংসর কালারটা, তার জন্য একটু রেড চিলি পাউডার দেবো।
আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো এইভাবে রান্নাটা কমপ্লিট করবো, আর বেশি কিছু রান্না করব না, কেননা যেদিন আমাদের বাড়িতে মাংস হয় না সেদিন আর কিছুই রান্না হয় না, আর বাচ্চারাও কিছু খেতে চায় না, এই মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। একটু সালাদ কেটে নিয়েছি, যে এখানে রেখে দিয়েছি, পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। এই যে মাংসটা রান্না হয়ে গেছে, গোটা মাংস রান্না করেছিলাম না, একটু রেখে দিয়েছিলাম বাচ্চাদের চিকেন পকোড়া খাওয়ার জন্য। ওরা চিকেন পকোড়াও খুব পছন্দ করে, তার জন্য রেখে দিয়েছি। তখন দুপুরের খাবারটা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই। যে ভাতটা বেড়ে দিচ্ছি, পিউষকাকে ভাতটা মাখিয়ে দেবো, ওকে ভাতটা মাখিয়ে দিলেও নিজে নিজেই খেয়ে নেয়, ওকে খাওয়াতে হয় না, খাওয়া শিখে গেছে। এই যে আগে ওকে ভাতটা মাখিয়ে দিচ্ছি, তারপরে আমি খেয়ে নেবো। সবাইকে ডাকছি আর ভাত খেতে হয়। মিঠুকে কাল একটু ডাল রান্না করেছিলাম, সেটা দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম। এই যে এখানে বসে আছে। এখন বিকাল হয়ে গেছে, বিকালেই 5:30 মতন বাজে। চলো তোমাদের বাইরের লুকটা দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, বিকালের লুকটা খুব ভালো লাগে। আর এইখানে এই যে বোতল কেটে গাছ লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়ে গেছে। যেহেতু টপ ছিল না তার জন্য এইভাবে ম্যানেজ করে লাগিয়ে দিয়েছে, ও বোতলটা ফেলবো কেন তার জন্য। আর এই ফুল গাছটা দেখো কত সুন্দর হয়েছে, এই ফুল গাছটা আমাদের কেনা ফুল গাছ। আর এখানে লিলি গাছটাও কত সুন্দর ফুল ফুটছে, প্রায় মাঝে মাঝে ফুল ফুটছে। আর এই তুলসী গাছটা এই 1 মাস হয়েছে লাগিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। এর সার মাটি দিয়ে লাগিয়েছি। लाइक शेयर सब्सक्राइब प्लीज मेरा मम्मी का चैनल में सब्सक्राइब करना और लाइक भी कर देना। बाय बाय। বাচ্চারা এখানে একটু টিভি দেখছে, যে ছেলেমেয়ে টিভি দেখছে। পিউষকে আমি ডাকতে এসেছিলাম বই পড়ানোর জন্য, যে তোমাদের একটা লাইক করতে বলছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। পিউষকে আমি নিজেই ঘরে বই পড়িয়ে দিই, ওকে কোনো প্রাইভেটে দেওয়া হয়নি, আমি ঘরে নিজে পড়িয়ে দিই। 1 ঘন্টা পড়িয়ে দিই, তারপর রাতের খাবারটা বানিয়ে নেবো। তারপরে হাজব্যান্ড জিও মার্কেটে গেছিলো, ওইখানে একটু জরুরি কাজে গেছিলো। তো জিও মার্কেট আছে, ওইখান থেকে আমাকে ফোন করে বলছিল কিছু সামান আনো, আমি আনো। তো অনেক সামানই এনেছিল, ড্রাই ফ্রুট এনেছিল 2 প্যাকেট, 1 প্যাকেট অলরেডি ঢেলে নিয়েছি, আর 1 প্যাকেট কেটে ঢেলে দেবো, ঢেলে রেখে দেবো। আর যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেবো। ওই যে সস এনেছিল 1 কেজি সস, রিয়েল ফ্রুট জুস এনেছিল, ফরচুন তেল এনেছিল, হলুদ এনেছিল, আটা এনেছিল, অনেক সামানই এনেছিল। তারপরে মিষ্টি বি এনেছিল। এদিকে রাতের খাবারে রুটি বানিয়ে নেবো, দুপুরে যেটা রান্না করেছিলাম সেটা আছে, সেটাতে খাওয়া হয়ে যাবে। এখন এগুলো গুছিয়ে রেখে দিই। দেখো কত সামান এনেছিল। তো যাই এখন এগুলো গুছিয়ে রাখি, ছেলেকে বই পড়ে দিয়ে সব গুছাতে বসে পড়েছি। তো ওইদিকে আটাটা মাখতে হবে। তো যাই রাতের খাবারটা বানিয়ে নিই। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। রাতের খাবার অলরেডি বানানো হয়ে গেছে, খাওয়া বি হয়ে গেছে, বাচ্চারা অলরেডি ঘুমিয়ে বি পড়েছে। রাতের খাবার খেয়ে দিয়ে গ্যাস চুলিটা পরিষ্কার করেছি। রোজ রাত্রে 10টা বাজুক কি 11টা বাজে আমি গ্যাস চুলি পরিষ্কার করবোই। আর থালা বাসন তো কখনোই রাখি না, থালা বাসন ধুয়েই তারপরে শুতে যাই। সো বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।